ঢাকার রাজপথে যখন ফাগুনের হাওয়া লাগে তখন আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা গাইতে গাইতে হাইটা যাই। কিন্তু দুনিয়ার হালচাল কি জানেন? ওই যে ব্যাপারটা, প্রদীপের নিচে অন্ধকার, ঠিক তাই দুনিয়া জয়রা চলতেছে একটা নীরব মারণযোগ্য। কোনো বোমাবাজি নাই, মিসাইল নাই, অথচ চোখের সামনে ধপা ধপ মেরে যেতেছে এক একটা জাতিসত্তা। কি হবে? আরে মিয়া, ওগো জবান কাইরা নেওয়া হইতেছে। এরে বলে ল্যাঙ্গুয়েজ ডেথ বা ভাষার মৃত্যু। আজকা শোনামো সেই সব ভাষাগত কসাইখানার গল্প, যেইখানে গ্লোবালাইজেশনের বুলডোজার আর ভাষাগত সাম্রাজ্যবাদের জাতাকলে পিষ্ট হইয়া শেষ হইয়া যাইতেছে হাজার হাজার বছরের সংস্কৃতি। ঘটনা কিন্তু সাংঘাতিক। ন্যাশনাল জিওগ্রাফি আর ইউনেস্কো মাথায় হাত দিয়ে বসে আছে। তাগো হিসাব অনুযায়ী প্রতি 14 দিনে পৃথিবী থেকে একটা কইরা ভাষা চিরতরে নাই হয়ে যেতেছে। বিশ্বাস হয়? বছরে গড়ে 26টা ভাষা গেরাকলে পইরা পটল তুলতাছে। বিশ্বাস হয়? গবেষকরা কইতাছেন বর্তমান পৃথিবীতে প্রায় 7,000-এর মতো ভাষা আছে, কিন্তু যেইভাবে এই সভ্যতার চাকা ঘুরতেছে আগামী 100 বছরের মধ্যে এর অর্ধেক অর্থাৎ 3,500 ভাষাই জাদুঘরে চলে যাবে। এইটা কোনো সাধারণ মৃত্যু না, এইটা হইল লিঙ্গুইসাইড বা ভাষা হত্যা। যখন কোনো রাষ্ট্র বা বড় গোষ্ঠী সুপরিকল্পিতভাবে ছোট কোনো গোষ্ঠীর ভাষারে গলা টিপা মারে, তখন তাকে বলে লিঙ্গুইসাইড। সাল 2008, জায়গা আলাস্কা। একজন বৃদ্ধা মারা গেলেন, নাম মেরি স্মিথ জোন্স। ভাবছেন একটা বুড়ি মারা গেছে, তো কি হয়েছে? আরে ভাই, এই বুড়ি সাধারণ কেউ আসিলেন না, তিনি আসিলেন আইয়াক ভাষার শেষ বক্তা। চিন্তা করেন তো একবার, মেরি স্মিথ যখন বাইচা আসিলেন শেষ কয়েকটা বছর তিনি কার সাথে কথা কইতেন? কেউ ছিল না তার ভাষায় উত্তর দেওয়ার মতো। তিনি যখন মারা গেলেন তখন শুধু একটা মানুষ মরল না, একটা সম্পূর্ণ জগৎ, হাজার বছরের ইতিহাস, একটা স্বতন্ত্র সংস্কৃতি কবরে চলে গেল। আইয়াক ভাষাটা এখন আর পৃথিবীর কোথাও শোনা যায় না। এইটাই হইল ল্যাঙ্গুয়েজ ডেথ বা ভাষার মৃত্যু। যখন কোনো ভাষার শেষ বক্তাও না ফেরার দেশে চলে যায় তখন এই মৃত্যুটা ঘটে। এখন প্রশ্ন হইল, ভাষা কি আর মানুষের মতো হার্ট অ্যাটাক করে মরবে? না রে ভাই, ভাষা মরে পেটের দায়ে আর বড় ভাইদের দাপটে। এর পিছনে আছে শক্ত একখান বৈজ্ঞানিক আর সমাজতাত্ত্বিক ব্যাখ্যা। একটু ময়না তদন্ত করলে দেখা যায় বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হইল সেই বড় মাছ যে ছোট মাছরে গিলা খায়। ইন্টারনেট, ব্যবসা, মিডিয়ার ভাষা এখন ইংরাজি, মান্দারিন অথবা স্প্যানিশ। গ্রামের যে পোলাটা কম্পিউটারে বসতে চায় সে দেখে তার মাতৃভাষায় কোনো কন্টেন্ট নাই, ব্যাস সে নিজের ভাষা ছাইরা ইংরেজির দিকে ঝুঁকলো। এইটারে ভাষাবিজ্ঞানীরা বলেন ল্যাঙ্গুয়েজ শিফট। সোজা হিসাব, যে ভাষায় কথা কইলে চাকরি মিলবো না, ব্যাংক লোন পাওয়া যাইব না, সেই ভাষা শিখা কি লাভ? মানুষ তো আর না খায়া মরবো না। তাই প্রান্তিক মানুষ ভাবে, দূর ছাই, আমার বাপ দাদার ভাষা দিয়া পেট ভরবো না। তখন তারা বাচ্চাকে স্কুলে পাঠায় যেইখানে বড় ভাষা শেখানো হয়। এইভাবেই নিজের ঘরে নিজের ভাষাটা কোণঠাসা হয়ে পড়ে। যখন টিভি সিনেমায় দেখানো হয় আঞ্চলিক বা ছোট ভাষায় কথা কওয়া মানে সে খ্যাত, সে অশিক্ষিত, তখন নতুন প্রজন্ম লজ্জায় নিজের অঞ্চলের ভাষাটার মুখে আনে না। এই হীনমন্যতাই হইল ভাষার ক্যান্সারের প্রথম স্টেজ। এই যে ভাষাগুলো হারায় যাইতেছে, এর জন্য দায়ী কে? উত্তরটা সোজা, ভাষাগত সাম্রাজ্যবাদ। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় যে এক দেশ এক ভাষা নীতিতে চালাইব, তখনই শুরু হয় মারণযজ্ঞ। রবার্ট ফিলিপসন নামে এক ভাষাবিজ্ঞানী এই টার্মটা চালু করেন। ব্যাপারটা হইল, রাষ্ট্রযন্ত্র এমন একটা সিস্টেম বানায় যেখানে আপনি যদি প্রমিত বা ক্ষমতাবান ভাষায় কথা না কন, তবে আপনি রাষ্ট্রের চোখে মানুষই না। আদালতে বিচার চান, বড় ভাষায় কথা কন। অফিসে ফাইল সই করবেন, বড় ভাষায় লিখেন। স্কুলে পড়বেন, নিজের মাতৃভাষা গেটের বাইরে রেখে আসেন। এই যে জোর কইরা চাপায়া দেওয়া, এইটা হইল সাম্রাজ্যবাদ। যখন একজন সাঁওতাল, চাকমা বা গারো শিশু স্কুলে গিয়া দেখে তার নিজের ভাষায় কোনো বই নাই, শিক্ষকরা তার ভাষায় কথা কয় না, তখন সে বাধ্য হইয়া নিজের ভাষাটারে বাতিল মনে করতে শুরু করে। রাষ্ট্র তারে পরোক্ষভাবে জানায় দেয়, তোমার ভাষা অচল, তুমি অচল। পরিসংখ্যান কইতাছে পৃথিবীর 96% মানুষ কথা কয় মাত্র 4% ভাষায়, আর বাকি 96% ভাষায় কথা কয় 4% মানুষ।
বুঝেন অবস্থা? উত্তর আমেরিকা আর অস্ট্রেলিয়াতে ভাষার বিলুপ্তির হার সবচাইতে ভয়াবহ, কারণ সেইখানে ঔপনিবেশিক শাসকরা স্থানীয় আদিবাসী ভাষারে পিটায় মাইরা ফেলছে। গত 500 বছরে শুধু উত্তর আমেরিকাতেই 150-র বেশি ভাষা বিলোপ হয়েছে। আমাগো প্রতিবেশী দেশ ভারতেও গত 50 বছরে 220টারও বেশি ভাষা হারায়া গেছে বইলা গণেশ এন দেবীর পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে জানাইতেছে। এখন কথা হইল, আমরা কি শুধু আঙুল চুষবো আর ভাষারে মইরা যেতে দেখব? না ভাই, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে হইব। কিন্তু কেমনে? ধরেন বহুভাষিক শিক্ষা। ইউনেস্কো চিল্লায় কইতাছে বাচ্চার প্রাথমিক শিক্ষা হইতে হইব তার মাতৃভাষায়। জোর করে ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ভাষা চাপায় দেওয়া যাইব না। আদিবাসী শিশুগুলোইগা তাকে নিজস্ব ভাষায় বই আর শিক্ষক দিতে হইব। প্রযুক্তির ব্যবহার, গুগল, ফেসবুক বা এআই রে কাজে লাগাইতে হইব। ছোট ভাষাগুলার ডিজিটাল আর্কাইভ বানাইতে হইব, যাতে মেরি স্মিথ জোনসের মতো কেউ মারা গেলে তার ভাষাটা হারায় না যায়। আর লাগবো রাষ্ট্রীয় স্বীকৃতি। সংবিধানের পাতায় শুধু একটা রাষ্ট্রভাষা রাখলে চলবো না, সব ভাষারে সমান মর্যাদা দিতে হইব। অফিস আদালতে দোভাষী রাখতে হইব। এরপরে মানসিকতার পরিবর্তন গুরুত্বপূর্ণ একটা কাজ। ইংরেজি জানলে স্মার্ট, এই ফালতু ধারণা মাথা থেকে ঝাইরা ফালাইতে হইব। নিজের ভাষায় কথা কওয়াটা গর্বের বিষয়, লজ্জার না। এই শিক্ষাটারে পৌঁছায় দিতে হইব ঘরে ঘরে। শোনেন, একটা ভাষা হারায় যাওয়া মানে শুধু কিছু শব্দ হারায় যাওয়া না। একটা ভাষা হারায় যাওয়া মানে সেই জাতির জ্ঞান, ঔষধি বিদ্যা, গানের সুর, দাদা দাদির গল্পের ঝুলি সবকিছু চিরতরে হারায় যাওয়া। ভাষার এই সাম্রাজ্যবাদ যদি না থামান, তাইলে একদিন দেখবেন পুরা পৃথিবীটা একটা রোবটের কারখানা হয়ে গেছে। সবাই একই ভাষায় কথা কয়, একই খাবার খায়, একই চিন্তা করে। বৈচিত্র্যহীন সেই দুনিয়া হইব নরকের চেয়ে জঘন্য। তাই সময় থাকতে সাবধান। নিজের মায়ের ভাষারে ভালোবাসেন, অন্যের মায়ের ভাষারে সম্মান করেন। আর মনে রাখেন, ভাষার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না, এইটা হইল ক্ষমতার দাপটে সংগঠিত ঠান্ডা মাথার খুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।